বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত খামারি ভাইরা, আশা করি আপনারা ভালো আছেন। তো আমি অ্যানিমেল হেলথ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সামনে আজকে আবার উপস্থিত হয়েছি। তো আজকে আমি একটি ভালো মেডিসিনের সাথে আপনাদেরকে পরিচয় করে দেব, একটি ভালো জিঙ্কের সাথে পরিচয় করে দিব। আপনারা দেখতেই পাচ্ছেন জিঙ্ক কেয়ার। তো আমার চ্যানেলে জিঙ্ক নিয়ে আমি এর আগেও 3-4টা ভিডিও দিয়েছি। তো আজকে ভাবলাম যে আরেকটি ভিডিও দিই। মূলত জিঙ্কটা এসকেপ কোম্পানির। তো আসলে রেনেটো কোম্পানির জিঙ্ক দিয়েছি, সেই কোম্পানির দিয়েছি। আজকে ভাবলাম এসকেপ কোম্পানির জিঙ্কটা আপনাদের সামনে উপস্থাপন করি, তাহলে আপনারা এই জিঙ্কের সম্বন্ধে বিস্তারিত তথ্য পাবেন এবং বুঝতে পারবেন, আর প্রয়োজনে নিজের খামারে ব্যবহার করতে পারবেন নিজেই। তো আসলে আমি বলবো যে আপনি যদি আমার ভিডিওগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখেন, তাহলে অনেক প্রয়োজনীয় তথ্য পাবেন, আর প্রাথমিক অনেক চিকিৎসাই দিয়ে আপনি শিখে যাবেন। এই প্রাথমিক চিকিৎসা করার জন্য আর কোনো ডাক্তারের কাছে যেতে হবে না, আপনি সিরিয়াস পর্যায়ে চিকিৎসার জন্য ডাক্তারের কাছে যাবেন। তো সম্মানিত খামারি ভাইরা, যারা আমার চ্যানেলে নতুন আছেন, আপনি যদি প্রথমে আমার ভিডিও দেখে থাকেন, তাহলে আপনার উদ্দেশ্যে বলছি যে আমার চ্যানেলে আমি প্রতিদিনই এই জাতীয় ভিডিও দিয়ে থাকি। যদি আপনি প্রয়োজন মনে করেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল বাটনটি অন করে দেবেন। আর সকলের উদ্দেশ্যে বলছি, ভিডিওটি দেখার পরে একটি লাইক দিবেন, কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন অবশ্যই। তাহলে এটা দেখে হয়তো কোনো খামারি ভাই অথবা হয়তো কোনো খামারি বন্ধু একটু হলেও উপকৃত হবে। তো জিঙ্ক কেয়ার, এটা আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে জিঙ্ক কেয়ার এটা 200 মিলি একটি প্লাস্টিকের বোতলে আছে। আর এর উপাদানে আছে প্রতি মিলি সলিউশনে আছে জিঙ্ক সালফেট মনোহাইড্রেট ইউএসপি, যা 10 মিলিগ্রাম মৌলিক জিঙ্কের সমতুল্য। আর প্রয়োগ ক্ষেত্র মানে কোন কোন ক্ষেত্রে জিঙ্কটা প্রয়োগ করবেন, সেটা হলো যেখানে জিঙ্কের অভাব আছে সেখানে আপনি এটা প্রয়োগ করবেন। তাছাড়া যদি গঠন ও ওজন বৃদ্ধির ক্ষেত্রে আপনি এটি ব্যবহার করতে পারেন, অর্থাৎ যদি গবাদি প্রাণীর গঠন ঠিক না থাকে, অর্থাৎ গঠন এবং ওজন সঠিকভাবে বৃদ্ধি না হয়, তখন আপনি জিঙ্ক কেয়ার প্রয়োগ করবেন। তাছাড়া হাড়ের গঠন মজবুতের ক্ষেত্রে আপনি জিঙ্ক কেয়ার ব্যবহার করবেন। আর পশম বা লোম গজাতে, এটা হচ্ছে জিঙ্ক কেয়ারের সবচেয়ে অন্যতম একটি বৈশিষ্ট্য। শুধু জিঙ্ক কেয়ার না, সকল প্রকার জিঙ্কেরই, সকল কোম্পানির জিঙ্কেরই জিঙ্ক জিঙ্ক যদি আপনি আপনার গবাদি প্রাণীকে খাওয়ান, তাহলে অবশ্যই দেখবেন যে নতুন লোম গজিয়েছে এবং পুরাতন যে লোমগুলো থাকে সেগুলো চকচকে হবে। আর আপনি যদি পোলট্রির ক্ষেত্রে ব্যবহার করেন, তাহলে পোলট্রির নতুন করে পশম গজাবে এবং যে পশমগুলো আছে আর কি, সেগুলা চকচক করবে। আর জিঙ্ক যদি পর্যাপ্ত পরিমাণে গবাদি প্রাণী শরীরে জিঙ্ক দেওয়া থাকে, তাহলে রোগ প্রতিরোধ ক্ষমতা খুব ভালোভাবে বৃদ্ধি পায়। আর জিঙ্কের আরেকটি বড় উপকারিতা আছে, সেটি হচ্ছে আপনার গবাদি প্রাণীর যদি রুচি না থাকে, তাহলে খাদ্যের রুচি ফিরে আসবে। তাছাড়া যদি প্রজনন ক্ষমতা কম থাকে, প্রজনন ক্ষমতা বৃদ্ধির জন্য আপনি জিঙ্ক দিতে পারেন। আর যারা পোল্ট্রি খামারে আছেন, তারা যদি ডিমের উৎপাদন বাড়াতে চান, তাহলে জিঙ্ক দিবেন। আপনি পরীক্ষামূলক একবার দেখতে পারেন, আমি এটা নিজে পরীক্ষা করেছিলাম পোল্ট্রিতে, যে আপনি যদি আপনার পোল্ট্রির জিঙ্কের চাহিদা পূরণ করতে পারেন, বিশেষ করে যারা লেয়ার খামারি আছেন, তারা জিঙ্ক প্রয়োগ করার পর দেখবেন যে আপনার মুরগি ডিম দিয়ে যাচ্ছে। মুরগির যে কুচি লাগে একটা সমস্যা থাকে, কিছু ডিম পাওয়ার পর মুরগি কুচি লেগে যায়, এই সমস্যাটা থাকবে না একেবারেই। সে তার সাধ্যমতো ডিম দিতেই থাকবে। তাছাড়া জিঙ্কের আরো একটি ভালো গুণ আছে, যে কোনো ধরনের ডায়রিয়া প্রতিরোধে জিঙ্কের অবদান খুবই বেশি। তো ডায়রিয়া চিকিৎসা আপনি যেটাই দেন, সাপোর্টিং হিসেবে যদি জিঙ্ক দেন, তাহলে দেখবেন যে খুবই দ্রুত পায়খানা সেরে গেছে, সেটা পোলট্রির হোক বা গবাদি প্রাণীর হোক। আর খুরা রোগের ক্ষেত্রে আপনি অবশ্যই জিঙ্ক দিবেন, কারণ জিঙ্ক ঘা শুকাতে সাহায্য করে। খুরা রোগের যে চিকিৎসা দিবেন আপনি, সেই চিকিৎসার সাথে আপনি জিঙ্ক ব্যবহার করবেন, তাহলে দেখবেন যে অনেক বেটার রেজাল্ট পাচ্ছেন এবং ঘাটা তাড়াতাড়ি শুকিয়ে গেছে। তাছাড়া অনেকে হয়তো জানে না যে উলান পদার সমস্যার ক্ষেত্রেও কিন্তু জিঙ্ক ব্যবহার করা যায়। উলান পদার সমস্যার ক্ষেত্রে আপনি জিঙ্ক ব্যবহার করবেন, তাহলে দেখবেন যে উলান পদার সমস্যা, উলান পদা মানে ম্যাস্টাইটিসের সমস্যাটা দূর হবে আর কি। আর এটা ব্যবহারের নিয়ম হলো, পোলট্রিতে যদি ব্যবহার করেন, রোগ প্রতিরোধের ক্ষেত্রে এবং রোগ নিরাময়ের ক্ষেত্রে দুই ধরনের কাজে ব্যবহার করা যায়। তো রোগ প্রতিরোধের ক্ষেত্রে আপনি এটি ব্যবহার করবেন 2 মিলি জিঙ্ক প্রতি লিটার পানিতে 5 থেকে 7 দিন খাওয়াবেন। আর নিরাময়ের ক্ষেত্রে 3 মিলি 1 লিটার পানিতে 5 থেকে 7 দিন খাওয়াবেন। আর এটা যদি গরু মহিষকে খাওয়াতে চান, তাহলে
সরি, যদি আপনি এটা গরুকে দিতে চান, গরু মহিষ মানে যে বড় প্রাণীগুলো আছে তাদেরকে যদি দিতে চান তাহলে 50 থেকে 100 মিলি 5 থেকে 7 দিন খাওয়াবেন। আর যদি ছোট প্রাণী হয় ছাগল ভেড়া বাছুর এদের ক্ষেত্রে 25 থেকে 30 মিলি করে 5 থেকে 7 দিন খাওয়াবেন। আর 200 মিলি জিঙ্কের দাম 72 টাকা, দামটা খুব বেশি না, একেবারে অল্প দাম, কিন্তু এর রেজাল্ট খুব ভালো। আর এই যে জিঙ্কারটা দেখতে পাচ্ছেন এটা আসলে ব্যানানা ফ্লেভারের, সেজন্য আপনি যে গবাদি প্রাণী বা পোল্ট্রি যাকেই দেন সবাই খুব ভালোভাবে খায়। তো সম্মানিত খামারি ভাইরা, আমি যতটুকু বুঝে বলার চেষ্টা করলাম, মানে আমার যতটুকু সাধ্য ছিল বুঝিয়ে বললাম। তারপরে অনেক কিছু আছে যেটা আমি আমি নিজেও জানি না, আমি নিজে একজন খামারি, সুতরাং আমি খুব বেশি জানি না। তো আপনারা যখন প্রোডাক্টটি কিনবেন ব্যবহার করবেন তখন এর বিস্তারিত উপকারিতা বুঝতে পারবেন। আর আমি বলবো যে এই প্রোডাক্টটা নিয়ে আপনি অবশ্যই অভিজ্ঞ কোনো বড় খামারি ভাই অথবা রেজিস্টার্ড ডাক্তারের সাথে একটু হলেও আলোচনা করবেন, তখন আপনি কিন্তু একটু ভালো একটা সমাধান পাবেন। আর আমি তো আছি, যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, যদি কিছু বুঝতে না পারেন সেটাও কমেন্ট করবেন, আমি সেখানে বুঝিয়ে বলার চেষ্টা করব। আসলে ভাই জিঙ্ক কেয়ার এসকেপ কোম্পানির একটি ওষুধ। তো এসকেপ আপনারা জানেন যে একটি প্রোডাক্ট বাজারে ছাড়ার আগে অনেক পরীক্ষা নিরীক্ষা করে গবেষণা করে তারপরে বাজারে ছাড়ে। তো এসকেপ ওষুধ চোখ বন্ধ করে ব্যবহার করা যায়। আর সম্মানিত খামারি ভাইরা, আমি বুঝিয়ে বলার চেষ্টা করলাম। যদি আপনাদের মনে করেন যে অন্য আরো কিছু ভিডিও দরকার, যে কি জাতীয় ভিডিও আপনারা পেলে আপনারা উপকৃত হবেন, আমাকে জানাতে পারেন কমেন্ট করে, আমি তাহলে পরবর্তীতে সেই জাতীয় ভিডিও আমার চ্যানেলে দেওয়ার চেষ্টা করব। আর খুব বেশি কথা বাড়াবো না, কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমার কমেন্ট বক্স তো খোলাই আছে আপনাদের জন্য। আর ভিডিওটি দেখার পরে ভাই অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করার চেষ্টা করবেন। আর যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল বাটনটি অন করে দেবেন। ভালো থাকবেন আপনারা। আল্লাহ হাফিজ।